হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। আমি একদম সহজভাবে ঘরোয়া ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক কি কি লাগছে এই রেসিপিটা তৈরি করতে। প্রথমে এখানে আমি 5 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংসতে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ভেজে নিব, আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখন ভেজে নিব ভালোভাবে। এখন অপেক্ষা করছি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এভাবে করে দুই পাশেই মুরগির মাংসগুলো উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মুরগির মাংসটা যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমরা প্যান থেকে তুলে নেব। মাংসটা এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। মাংসগুলো তুলে নেওয়ার পর প্যানে যে অবশিষ্ট তেলটা আছে সেটাতেই আমি রান্নাটা শেষ করব। তাই এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4টে স্টিক দারচিনি আর 4টে এলাচ, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, পুরোপুরি বাদামি কালার হতে হবে না, যখন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি 2টে আলু বোখরা। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণ জয়ফলের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যতটুকু পরিমাণ আপনারা রান্না করেন সেই পরিমাণ বুঝে লবণটা দিবেন। এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতন। যখন দেখবেন এরকম বলক চলে আসছে 5 মিনিট পর, আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে দিতে হবে, যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ বাদাম ব্যবহার করেছি। অল্প সময়ে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে, তাই একটু পর পর নাড়া দিয়ে চেক করতে হবে যাতে পোড়া লেগে না যায়।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 5টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এখন দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন মাংসগুলো আমি তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটে। মাংসটা তুলে নেওয়ার পর অল্প কিছু পরিমাণ মশলাও তুলে নিচ্ছি। আরও কিছু পরিমাণ মশলা আমি প্যানে রেখে দিয়েছি। আর এখানে 3 কাপ পোলার চাল ধুয়ে পানি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। অপর আরেকটি চুলায় 6 কাপ পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আগে থেকে রেখে দেওয়া প্যানে যে মশলা আছে সেটাতেই আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। এখানে আমি অতিরিক্ত কোনো তেল বা আলাদা পেঁয়াজ দিয়ে ভাজবো না। চালগুলো আগে থেকে যে মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাতেই চালগুলো আমি ভেজে নেব। এতে করে পোলাওটা খেতে আরও বেশি মজা হয়। চালগুলো দেওয়া হয়ে যাওয়ার পর মশলার সাথে এখন একটু ভেজে নিচ্ছি। আর মাংসতে যে মরিচগুলো কাঁচামরিচ দেওয়া ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি, তা না হয় মরিচগুলো গলে পোলাওটা জাল হয়ে যাবে, তাই মরিচগুলো আমি তুলে নিয়েছি। এখন ভাজা হয়ে যাওয়ার পর ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। 3 কাপ চালে 6 কাপ পানি দিচ্ছি। এখন মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনাদের স্বাদ অনুসারে লবণটা কম বেশি করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর যখন দেখবেন চাল আর পানির পরিমাণটা একদম সমান সমান হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটু নাড়া দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। দমে বসিয়ে রাখবো আমরা চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পোলাওটা রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও আমি তুলে নেব আলাদা একটা প্লেটে। এখন আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক পোলাওর উপরে। আমি কিছু ডিমও এখানে দিয়ে দিচ্ছি। আমি আলাদাভাবে ডিমের কুরমা করে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওর সাথে ডিমটাও খেতে বেশ ভালো লাগে, তাই আলাদাভাবে আমি ডিমও কুরমা করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে যে তুলে রেখেছিলাম অর্ধেকটা পোলাও, সেগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি পোলাওগুলো। দেওয়া হয়ে যাওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপে রাখবো। তারপরে রেডি হয়ে যাবে আমাদের মোরগ পোলাও। এখন দেখতেই পাচ্ছেন মোরগ পোলাও রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি। অল্প উপকরণে অল্প সময়ের ভিতরে মোরগ পোলাও তৈরি করার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।